বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। যারা পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন তাদের ব্যালট পাওয়ার পর ভোট দিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খামটি জমা দিতে বলা হয়েছে। গতকাল নির্বাচন কমিশনের এক বার্তায় এই বিশেষ অনুরোধ জানানো হয়। ইসির বার্তায় আরও বলা হয়, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী 12 ফেব্রুয়ারি বিকেল 4:30 মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এই সময়ের পর কোনো ব্যালট পৌঁছালে তা গণনা করা হবে না। আগামী 28 জানুয়ারি নির্বাচনী জনসভায় যোগ দিতে রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতরাতে দলীয় এক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। এ সময় তিনি বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। 28 জানুয়ারি দুপুর 12:30টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। তিনি আরও বলেন, তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তিনি বিএনপি চেয়ারম্যান হিসেবে জনসমাবেশে বক্তব্য রাখবেন এবং দলের নির্বাচনী অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরবেন। জনসভায় তারেক রহমান ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশগ্রহণ করবেন। নওগাঁর জনসভা শেষে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। নাটোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও নাটোর ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে আজ এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসমা শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইমামুল ইসলাম। সম্মেলনে জানানো হয়, সাধারণ মানুষের মাঝে গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে 50,000 লিফলেট ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এছাড়া জুম্মার নামাজের খুতবায় নির্বাচন ও গণভোটের বিষয় মুসল্লিদের অবহিত করা হয়েছে। সম্মেলনে নাটোর জেলার 5 শতাধিক ইমাম অংশগ্রহণ করেন। নওগাঁয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 31 জানুয়ারির মধ্যে লাইসেন্সকৃত স্থগিতকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সমূহ লাইসেন্সধারীর নিকটস্থ থানায় জমা প্রদান করবেন। আগামী 15 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চাঁপাইনবাবগঞ্জে 15 প্লাটুন বিজিবি মোতায়েন করবে বিজিবি। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে সংবাদ সম্মেলনে একথা জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। তিনি জানান, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জনগণের ভোটাধিকার নিশ্চিত সহ সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে। এর জন্য প্রস্তুত রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দিন দিন বাড়ছে গমের আবাদ। চলতি রবি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় 50 হেক্টর জমিতে গম চাষ করেছেন কৃষকেরা। ধানের পাশাপাশি বিকল্প ফসল হিসেবে গম চাষে আগ্রহ বাড়ায় কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। গম চাষে খরচ তুলনামূলক কম, পরিচর্যাও সহজ এবং সময়ই কম লাগে। পাশাপাশি বাজারে গমের দাম ভালো পাওয়ায় আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা থাকায় অনেক কৃষক ধানের পাশাপাশি গম চাষে ঝুঁকছেন। বিশেষ করে চলনবিল অধ্যুষিত অঞ্চলে জমির উর্বরতা ও আবহাওয়া গম চাষের জন্য উপযোগী হওয়ায় ফলন ভালো পাওয়ার আশা করছেন চাষিরা। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেনগুপ্তা বলেন, কৃষকের ধানের পাশাপাশি গম সহ অন্যান্য বিকল্প ফসল চাষে একদিকে কৃষকের আয় বাড়বে, অন্যদিকে খাদ্য উৎপাদনে বৈচিত্র্য আসবে। গম চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 11.4 ডিগ্রি সেলসিয়াস।
সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 72%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:49। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।